এভাবে মৃত্যু মিছিল বন্ধ হোক। একই দুঃসংবাদে প্রতি বছর মানুষের চোখ ভেজে। লেখাটা বদলায়নি, শুধু জায়গার নাম বদলে গেছে। কার মুখ দেখে ঘুম ভেঙেছিল রেল লাইনে পড়ে থাকা মৃতদেহগুলোর? আবহাওয়া দপ্তর যেমন অনেক আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিতে পারে, সেদিন যদি সবার কানে কানে কেউ জানিয়ে দিত এমন মৃত্যু মিছিল হবে, তবে হয়তো অনেক কিছুই অন্যরকম হতে পারত। কাফনের আড়ালে কত মানুষের প্রিয় নশ্বর দেহ চুপচাপ ঘুমিয়ে আছে। কারো পাশে মেলে ধরা কবিতার ডায়েরি। কে জানত জীবনের শেষ মুহূর্তটা এভাবে খত ছাড়া ভবঘুরের মতো শেষ হবে? একটা দুরন্ত ট্রেন কেমন অনায়াসে দুষ্টু জাদুকরের মতো ভুল করে কত মানুষকে মৃত্যুর দেশে নিয়ে গেল। আমাদের উন্নত প্রযুক্তি, প্রগতিশীল সভ্যতা আটকাতে পারল না। সদ্য কথা বলতে শেখা কত শিশুর হয়তো মা ডাকটা মৃত্যুর উঠানে আটকে রইল। বহুকাল পর বিদেশ থেকে ফিরছিল যে ছেলেটি, ভেবেছিল বাড়ি ফিরে মায়ের হাতের প্রিয় রান্না খাবে, সব কিছু বাসি হয়ে থাকবে। অসুখ থেকে সেরে ওঠা বাচ্চা মেয়েটা হয়তো প্রথমবার বন্ধুদের সঙ্গে রান্নাবাটি খেলত। সব কিছু খেলাঘর হয়ে গেল। দূর দূরান্তে পড়তে যাওয়া ছাত্রছাত্রী, ঘর ছাড়া শ্রমিকের দল, কারও আর ফেরা হলো না। মৃত্যু মিছিলের শব্দ সব সময় বুকের বাঁ দিকে একটা ভূমিকম্প এনে দেয়। মানুষের চিন্তা ভাবনা বিকলাঙ্গ হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়। চোখের কোণায় বিন্দু বিন্দু জল নেমে আসে। আত্মীয় স্বজনের বুকের পাঁজর অসাড় হয়ে যায়, কিন্তু চলে যাওয়া মানুষ ফিরে আসে না। এবারে অদ্ভুত একটা সত্যি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির দুর্ভাগ্যজনক দুর্ঘটনা তেমনই একটা মর্মান্তিক নিদর্শন। মনে রাখতেছে না হলেও যেন কষ্টের অলিতে গলিতে থেকেই যায় ঘটনাগুলো। নিজের মানুষ হারালে হয়তো কষ্টটা বেশি হয়, তবে যে মানুষগুলো প্রাণ হারালেন সবাই কারো না কারো মা, বাবা, ভাই, দাদা, বোন। এদের কষ্টের ভাগ নেওয়ার উপায় আমাদের নেই। ফেসবুক বা টুইটে দু এক কথা সমবেদনা জানিয়ে বা কিছু টাকা দিয়ে কি সব ক্ষতিপূরণ হয়? সব সমস্যা মিটে যায়? হঠাৎ মা হারানো শিশুটির দায়িত্ব কে নেবে? যে পরিবারের একমাত্র রোজগারি মানুষ মৃত্যু ভিড়ে হারিয়ে গেছে, সেই পরিবারের দায়িত্ব কে নেবে? ছেলের ঘরে ফেরার অপেক্ষায় বসে থাকা পরিবার যখন টিভির পর্দায় মৃত্যু মিছিলের ছবি দেখবে, তখন কে সামলাবে তাদের? কাকে দোষ দিই বলতো? ঈশ্বর, আল্লাহ, না যিশুকে, নাকি ইঞ্জিনিয়ার বা রেলের চালককে, নাকি সিগন্যালের সমস্যা? এমন ঘটনা আগেও ঘটেনি এমন তো নয়, কিন্তু কি পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ? নতুন নতুন প্রকল্প, নতুন ট্রেনের পরিকল্পনা, এসব নিশ্চয়ই প্রয়োজন সমাজকে সৃজনশীল করে তোলার জন্য। পাশাপাশি এসবের পরিচর্যা, পর্যাপ্ত মানুষ আর বাকি সব কিছু ঠিক থাকলে হয়তো এমন একটা দুর্ঘটনার নতুন করে সাক্ষী হতে হতো না আমাদের। হয়তো মায়ের কোল খালি হতো না, দাদা হয়তো তার বোনকে হারাতো না। কে দায় নেবে এই মৃত্যুর? কার কাছে অভিযোগ করব? বছরের পর বছর পড়ে থাকা রেল লাইন, পুরনো কামরা, স্বল্প শ্রমিকে কাজ চলছে আজও। হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও মেধাবী বেকার ছেলে মেয়েগুলোর নিয়োগ নেই। যাত্রী সুরক্ষার প্রশ্ন তুললে বা মানুষের সাথে কথা বললেও নতুন হইচই শুরু করবে তোষামোদের দল। কারণ নিঃস্বার্থ প্রতিবাদেও তো মানুষ রাজনীতির গন্ধ পায়। কিন্তু মৃত্যু তো ওসব বোঝে না। যে দেশে ভোটের জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বদলে যায়, ধর্ষিতা মেয়ের অত্যাচারের ফাইল আদালতে চাপা পড়ে যায়, সে দেশে বুঝি মৃত্যু সকলের থেকে বড় নয়? কিন্তু এত মানুষের মৃত্যুর দায় কার? বুকের পাটানি কি প্রশ্ন করা যাবে না? এ কি ছেলে খেলা হচ্ছে? উপযুক্ত টিকিটের ভাড়া দিয়ে মানুষ নিজেদের গন্তব্যে ছুটছিল, তাদের সুরক্ষার কোনো দায়বদ্ধতা কি কর্তৃপক্ষের নেই?
কেন? সমবেদনা আছে তাই না? একটু দুঃখ প্রকাশ করেই সব কিছু মিটে যায়? কিছু টাকা দিলেই পরিবারের বাকিদের সারা জীবন কেটে যাবে? আর যে চলে গেল, তার শূন্যস্থান কে পূরণ করবে? দুদিনের ধর্মঘট, প্রতিবাদী মিছিল, সপ্তাহ, মাস, বছর পর নতুন নিউজের ভিড়ে চাপা পড়ে যাবে বিভীষিকাময় ঘটনাগুলো। তারপর আবার নতুন ঠিকানায় একই ঘটনা, একই রকম সমবেদনা, দুঃখ প্রকাশ। অবশেষে একই রকম ভাবে কিছু মা তার সন্তানকে হারাবে। হাজার অকাল মৃত্যু কিছু মানুষের চোখে জল এনে দেবে। এমনটা চলতেই থাকবে। হ্যাঁ, প্রযুক্তির উন্নয়ন হয়েছে, মানুষ নিজেদের আধুনিক বলতে শিখেছে, সেলিব্রিটিরা উড়ানযানে ভ্রমণ করছেন, কিন্তু সাধারণ মানুষের প্রতি পরিচর্যা আজও অবহেলাতেই থেকে গেছে। কি জানি কবে চোখ খুলবে সব মায়ের কোল খালি হলে? আমাদের তো বলার কোনো উপায় নেই, তাই নীরবে লাশ গুনতে হবে, চোখের জল ফেলতে হবে। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও একটি মালগাড়ি মুখোমুখি সংঘর্ষের সাক্ষী হয়ে থাকলো মানুষ। খুব সামনে থেকে মৃত্যু মিছিলের দর্শক হলাম আমরা। মৃত্যুর সংখ্যাটা না হয় শুধু খবরের কাগজে লেখা থাক। কয়েকদিন পর হয়তো নিজেদের ব্যস্ততায় আমরা সবাই ভুলে যাব। নতুন উদ্যমে রেল লাইনে ঝকঝকে পাত বসবে, রং বেরঙের নতুন বগি তৈরি হবে, আবার নতুন উল্লাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সুস্থ সিগন্যালের ইশারা পেয়ে হাজার নতুন যাত্রী নিয়ে ছুটে যাবে একই গন্তব্যে। হয়তো বালাছড়ের ওই স্থানটিতে ডেঞ্জার জোন এরিয়া লেখা থাকবে। দুর্ঘটনার স্থানে এলে ড্রাইভারের বুকের বাঁ দিকটা কেঁপে উঠবে, প্যাসেঞ্জারদের মনে পড়ে যাবে মর্মান্তিক ঘটনার কথা। কিন্তু সেই মানুষগুলোর আর ঘরে ফেরা হবে না। প্রতিদিনের ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে হয়তো তাদের রক্তের দাগ মুছে যাবে, কিন্তু যারা মৃত্যুর দেশে হারিয়ে গেল, তাদের মা, বাবা, দাদা, প্রিয় মানুষগুলোর চোখের নিচের কালো দাগ আরো গাঢ় হবে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ হয়তো আমাদের ডিকশনারিতে কোনো দিনই খুঁজে পাবো না। ধন্যবাদ। কলমে বিশ্বজিৎ হালদার, কণ্ঠে আমি মীনাক্ষী।